সুইয়ের পাশায় কিন্তু একটাই ফুটো থাকে, আর চালানের কিন্তু হাজার হাজার ফুটো। চালান কিন্তু সে চালানোর চিন্তা করে না যে আমার পাশায় কিন্তু ফুটো আছে, সেই চিন্তা কিন্তু কেউ করে না। ঠিক আছে, সুইয়ের পাশায় একটা ফুটো, সেই ফুটোটাই কিন্তু মানুষ খোঁজে। তো মানুষকে সমালোচনা কম করেন, নিজে কী করছেন সেটা করেন, নিজের লক্ষ্য স্থির রাখেন, সফলতা একদিন পাবেন ইনশাল্লাহ। মানুষের পেছনে লেগেন না, আমি যা করছি আমাকে করতে দেন। লোকে বলে আমার দ্বারা এই সমস্ত কাজ সম্ভব না। আমার এলাকার আশপাশে পাড়া প্রতিবেশী বলে যে আমি নাকি কোনো কাজ করতে পারি না, কোনো কষ্টের কাজ পারি না, আমি সারা জীবন তুলায় তুলায় বড় হয়েছি, আমার দ্বারা কোনো কাজ সম্ভব না। এগুলো কি আর একজন করে দিচ্ছে? তো যারা এই সমস্ত কথাবার্তা বলেন, এই যে আমার আজকে প্রায় 33-34 বছর বয়স, তা আমি কি কষ্ট না করে কি এই পর্যন্ত বড় হয়েছি? বিয়ে শাদী করেছি, আমার বাচ্চা কাচ্চা আছে, তাদের ভরণ পোষণ, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক আশাক, পড়াশোনার খরচ কি আপনারা দিয়েছেন? তো আমি মিলন, আমি এমন কোনো কাজ নিয়ে পারি না। হয়তো কষ্টের কাজ আমি একটু কম করেছি, কিন্তু পারি না আমার লিস্টে কোনো শব্দ নাই। পারি না বলে আমার কোনো শব্দ নাই, আমি সব কাজই পারি, কিন্তু আমি একটু স্বাচ্ছন্দ্যবোধ, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে ভালোবাসি। ঠিক আছে, সাফ সাফাই কাজ করতে ভালোবাসি। আমি আগে যে কাজ করতাম সেই কাজ হয়তো এখন করতে পারছি না, কারণ বর্ডারের অবস্থা খুবই খারাপ। আপনারা অনেকে জানেন আমি বর্ডারে কাজ করি, আমার বর্ডারের দোকান আছে। এই মুহূর্তে বর্ডারের কাজ সম্পূর্ণ বন্ধ। তো আশা করা যায় কয়েকদিনের ভিতরে কাজ চালু হয়ে যাবে। তো দেখেন, বসে খালি কিন্তু রাজার ভাণ্ডার শেষ হয়ে যায়। ঠিক আছে, এখন প্রায় 1-1.5 মাস আমি বসে আছি। এই 1-1.5 মাস কিন্তু আমার একটা টাকা কেউ দেয়নি সংসার চালানোর জন্য, কেউ একটা টাকা পকেট খরচ আমার দেয়নি, কেউ একটা চা সিগারেট খেতে দেয়নি। আমার সংসার আমারই চালাইতে হয়েছে, আমার পকেট খরচ আমাকেই চালাইতে হয়েছে। বসে খেলে রাজার ভাণ্ডার শেষ হয়ে যায়, এটা বাস্তব কথা। তো প্রায় 1-1.5 মাস বসে থেকে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন না পেরে এখন কাজ করতে এসছি। কাজ করতে কোনো তো লজ্জা নেই, কাজ করে খাবার কিসের লজ্জা? কোনো লজ্জা না। আমি লজ্জা পছন্দ করি না। ঠিক আছে, আমি সব কাজ পারি। যারা বলেন আমি কোনো কাজ পারি না, কষ্টের কাজ করতে পারি না, আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে একটা ছাদ ফুটো করা 4টেখানি ব্যাপার, আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ছাদটা যে ফুটো করেছি, তাই একটা না, এই দেখেন একটা ফুটো করেছি, এই একটা ফুটো করেছি, তারপরে এই যে এই মাথায় দেখাচ্ছি আপনাদের, এই যে এই একটা ফুটো করেছি। এটা হচ্ছে পাইপের লাইনের কাজ। ফুটো করে, ছাদ ফুটো করে পাইপের লাইন করতে হবে, তা না হলে পাইপ ঢোকানো যাবে না। তো মিস্ত্রি আমাকে রেখে চলে গেছে, উনি একটু চা সিগারেট খেতে গেছে বাইরে। মিস্ত্রি আমাকে বললো আপনি তারে ফুটো করে রাখেন, আমি এসে পাইপের কাজটা করতেছি। তো কষ্ট হয়েছে, তারপরও আমি কিন্তু করেছি। একটা ছাদ না হলেও 5 ইঞ্চি পুরো হয়, 5 ইঞ্চি চওড়া। এই যে দেখতে পাচ্ছেন, এই একটা শ্রেণী আর একটা হাতুড় দিয়ে এই পুরো 5 ইঞ্চি ছাদ আমি কিন্তু ফুটো করেছি। কি মনে করতেছেন খুবই সহজ কাজ? যারা এই সমস্ত কাজ করেন, যারা করেছেন, তারা ভালোই জানেন যে একটা ছাদ ফুটো করা কতটুকু কষ্ট। তাই একটা ফুটো না, আমি 3-3টা ফুটো করেছি, এই শ্রেণী দিয়ে আর এই হাতুড়ি দিয়ে। এবার আপনারাই বলেন আমার দ্বারা সব কাজ সম্ভব কিনা, অবশ্য কমেন্টে জানাবেন। যারা আমার এলাকাবাসী আছেন, যারা ভাই ব্রাদার বন্ধুবান্ধব যারা আছেন, পাড়া প্রতিবেশী আছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, মানুষের সমালোচনা একটু কম করেন, নিজের চরকায় তেল দেন, আপনি নিজে কি করতেছেন সেটা দেখেন। ঠিক আছে, আপনি ওই কথায় আছে না, এই চালন বলে সুইয়ের পাশায় ফুটো। ঠিক আছে, তো সুইয়ের পাশায় কিন্তু একটাই ফুটো থাকে, আর চালানের কিন্তু হাজার হাজার ফুটো। চালান কিন্তু সে চালানোর চিন্তা করে না যে আমার পাশায় কিন্তু ফুটো আছে, সেই চিন্তা কিন্তু কেউ করে না। ঠিক আছে, সুইয়ের পাশায় একটা ফুটো, সেই ফুটোটাই কিন্তু মানুষ খোঁজে। তো মানুষের সমালোচনা কম করেন, নিজে কী করছেন সেটা করেন, নিজের লক্ষ্য স্থির রাখেন,
সফলতা একদিন পাবেন ইনশাল্লাহ। মানুষের পেছনে লেগেন না, আমি যা করছি আমাকে করতে দেন, এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এই ভারী শক্ত কাজ করতে পারি, খুব সুন্দরভাবে করতে পারি, যেন কোনো কষ্ট না হয়। আপনার দোয়ায় ইনশাল্লাহ আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।